মিট আপটা আমরা করব। সামনে চাকদা থেকে কয়েকজন জয়েন্ট হবে। চলো আমরা আস্তে আস্তে এগাই। রাস্তার যা কন্ডিশন, মনে হচ্ছে না আর কবে ঠিক হবে। ভেবেছিলাম 26-এ ইলেকশনের আগে হয়তো আমরা দেখতে পারবো নতুন রাস্তা, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না মনে হয়। এখানে যে অবস্থায় থাকি না কেন, যে বয়সেই থাকি না কেন, সে বয়সে দাঁড়িয়ে আমরা একটা জিনিসই চিন্তা করি, আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, এই তিনটে জিনিস নিয়েই আমাদের সমস্ত কিছু। তা আমি মনে করি যে আমরা যে বয়সে দাঁড়িয়ে আছি, যখন কিছুটা অতীত পার করে এসেছি আর কিছুটা ভবিষ্যৎ পার করব, তো অতীতে আমি মনে করছি বর্তমানে দাঁড়িয়ে, আর ভবিষ্যতে মনে করছি বর্তমানে দাঁড়িয়ে। অতীত যেটা ঘটে গেছে আর ভবিষ্যৎ যেটা ঘটবে, কি ঘটবে আমি নিজেও জানি না, আর যেটা ঘটে গেছে সেটা আমি পুনরুদ্ধার করতে পারবো না। অতএব আমি মনে করি বর্তমানটাকে মজবুত করার দরকার, স্ট্রং করার দরকার। তাই বর্তমানের দিকে ফোকাস করো। আর কি দরকার সারা দুনিয়ার জন্য কার্পেট বেছানো? নিজে তো চটি কিনে পড়লেই তো হয়। তুমি কাউকে বুঝিয়ে, কাউকে সবকিছু নিজের দিয়েও, উজাড় করে দিয়েও তুমি তোমার মন সন্তুষ্ট করতে পারবে না। তাই নিজের মতো করে চলো, নিজের জীবনটাকে নিজের মতো করে চালাও। বাড়ি থেকে 30 কিলোমিটার প্রায় চলে এসেছি, 30 কিলোমিটার বেশি হবে। চাকদা এখান থেকে ওই 10 কিলোমিটার। চলো আস্তে আস্তে যাচ্ছি, বেশি ব্যস্ত নেই। সকালে বাড়ি থেকে কিছুই খেয়ে বেরানো হয়নি, একটা এক কাপ চাও খেয়ে বেরোনো হয় না। দেখি কোথাও একটা দাঁড়াবো সামনে, একটু চাটা খেয়ে নেবো। ক্যামেরা অন করার 5 সেকেন্ড পরে কথা বলবি। চল চলো এবার ছোট্ট একটা ব্রেক নিলাম, এবার সামনের দিকে এগিয়ে যাই। সকালে কিছু ব্রেকফাস্ট করতে হবে শঙ্কর্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে, ওখানে দাঁড়াবো। ওখানে দুজন আসার কথা আছে।
কি সুন্দর ভিউটা। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, মালদা 223। সামনে সামনের লাইন আপটা কিন্তু খুব সুন্দর লাগছে। অবশ্য দুটো গাড়ি এখনো অ্যাড হবে, দুটো কি তিনটে গাড়ি এখনো অ্যাড হবে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার থেকে। ওরা এখানে হোল্ড করছে, আমাদেরই বরঞ্চ একটু লেট হয়ে গেল। চলো, এই তো ছোট একটা রাইড। চাকদা মোড়টা ক্রসিং করার পরে কৃষ্ণনগরের দিকে আমরা যাচ্ছি। তো এখনো পর্যন্ত রাস্তার যা অবস্থা, এতটা সুন্দর, মানে কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা স্মুথ। একটা ছোট স্পট নেই। আস্তে আস্তে স্পিড মেনটেন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, শান্তিপুর লেফট, পুলিয়া লেফট, কৃষ্ণনগর সামনে, সোজা স্টিক। বাড়ি থেকে এখন পর্যন্ত প্রায় 58 কিলোমিটার চলে এসেছি। অবশেষে মায়াপুর ঢুকে গেলাম। একটু লেট হলো কারণ রাস্তা ভুলে গেছিলাম, একটুখানি একটুখানি খেয়াল করিনি, তার জন্য 10 কিলোমিটার এগিয়ে গেছি। যাই হোক, পৌঁছালাম অবশেষে। চলো গাড়িটা এবার পার্কিং করব।
বন্ধুরা সব পৌঁছে গেছে, পার্কিং এতে ওয়েট করছে। দু সাইডটা রাস্তাটা খুব লেন্থি করেছে, খুব ভালো করেছে। অনেকদিন পরে আসলাম অবশ্য, অনেকদিন বলতে 1.5 বছর হবে, হয়তো 1.5 বছর আগে একবার এসেছিলাম। লাগাবো নাকি না স্টার্ট? তো গ্যাস ফাইনালি আমরা 4 সেকেন্ড পরে ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি, আমাদের গাড়িগুলো পার্কিং করে পরের থেকে ব্রো আমরা চলে এসেছি ফাইনালি। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আমাদের গেটের দিকে, যেখান দিয়ে আমরা যাব, সব সামনে আছে। ওই যে মায়াপুরের গেট, মেন গেট এটা, এখান দিয়ে এন্ট্রি হয়। আমরা সকলে এখন এন্ট্রি করবো। नहीं बंद हो रहा है यानी इसमें निकालेंगे तो पूरा रखने तो बंद नहीं होगा। ওটাই আগে শুরু করে দেবো। এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে মায়াপুরের সব দোকান। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে জামার দোকান, বিভিন্ন দোকান আছে। তোমরা যদি কিছু কিনতে চাও এখান থেকে কিনতে পারো। এই যে মেন মন্দিরটা, আর নতুনটা এখনো চালু হচ্ছে। ওই হোটেলটা আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দাদারা আছে। এই মন্দিরটা আমরা ঢুকবো, এখানে মেন ফোন বা ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তার জন্য আমরা যেতে পারবো না, ক্যামেরা নিয়ে তোমাদের দেখাতে পারবো না। বাইরেটা সব দেখানোর চেষ্টা করবো, এই যে দোকানগুলো। তাহলে 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 তোমার কি হলো, কয়দিন হলো তোমার? তোমাদের 3 দিন মায়াপুর মন্দিরে এই আমাদের একটা দাদা, আজ আমরা অনেক কষ্ট করে অনেক প্ল্যানিং করে এদিকে একটা দিনের জন্য আমরা মায়াপুরে আসছি। তো এই মায়াপুরে আমরা আসলাম বর্ণার থেকে মধ্যে আমরা সব বাইক রাইড করে এসেছি। তো সবাই মিলে একসঙ্গে বাইক নিয়ে আসার একটা আলাদা আনন্দ। তো আমরা জাস্ট প্রবেশ করলাম আমাদের পৃথিবীর ভিতরে সব থেকে যে উচ্চতম আমাদের সনাতন ধর্মের মন্দির, সেটা হচ্ছে এটা কোথায় সবাই বুঝতে পারছো, মায়াপুর সেই চৈতন্যদেবের মন্দির। তো আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে আছি, সন্ধ্যা আরতি দেখে এখান থেকে আমরা বেরোবো। তো জয় ভিতরে যত জায়গাগুলো আছে আমরা মোটামুটিভাবে কভার করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন, চলুন দেখা যাক। তো আমার এই চ্যানেলটা হচ্ছিল আমার অমিত বাদান, অর্জুন কুণ্ডু, সরি অর্জুন কুণ্ডু চ্যানেল। সবাই যারা দেখছো লাইক টাইক করো, যার উৎসাহ পাওয়া যাবে। আসতে পারবে না।